যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ শুরুর পর রাজধানীর তেল পাম্পগুলোতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন মোটরসাইকেল ও প্রাইভেট কারের চালকরা। দিনের পাশাপাশি গভীর রাতেও তেলের জন্য বিভিন্ন পাম্পে কয়েক কিলোমিটার জুড়ে সারি সারি গাড়ি অপেক্ষা করতে দেখা গেছে। সরকারি নিয়ম মেনে তেল নিতে চাইলেও অপেক্ষা করতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা, ফলে ভোগান্তিতে পড়তে হচ্ছে ক্রেতাদের। অনেকের অভিযোগ, দীর্ঘ সময় অপেক্ষা করেও মিলছে না তেল। তবে তেলের সংকট নেই বলে জানিয়েছে পাম্প সংশ্লিষ্টরা। আর তেল নিয়ে সরকারের সীমা বেঁধে দেয় বিক্রি কিছুটা কমেছে। রাতের বেলা একটু রিল্যাক্সে, দিনের বেলা তো মনে করেন গরমের জন্য আসলে ওইভাবে দাঁড়ানো যায় না। দিনের বেলা তো সিরিয়াল আরো বেশি থাকে। সামনে ঈদ আসতেছে, সো অনেকের ভিতরে এরকম প্রবণতা থাকে যে বাড়ি যাবে, সো মোটামুটি অনেকে আসলে রিজার্ভ করতেছে, কিন্তু এটা আমরা মোটামুটি আমরাই আমাদের ক্ষতি করতেছি। এখানে কয়েক ঘন্টা দাঁড়িয়ে থেকেও যে তেল পাবো সেটা কোনো নিশ্চয়তা নাই। খালেকের থেকে 2 ঘন্টা সিরিয়াল দেওয়ার পরে ওরা বলতেছে যে এখন আর তেল নাই। হাসাদ গেটের এটা ঘুরছি, আপনার টি-শার্টটা ঘুরছে, আপনার বিজয় সরণি, তারপরে আপনার শাহবাগে ওটাই গেছি, তেল পাই নাই। গাড়ির চাপ আছে, তেলও পর্যাপ্ত পরিমাণে আছে। সরকারের নির্ধারিত করে দেওয়ায় তেলের পরিমাণটা হালকা একটু কমছে, সবাই তেল পাচ্ছে। সরকারের কাছে তো দাবি এই সিন্ডিকেট ভাঙতে হবে। দাবি কি আমরা তো পথে চলাচল করতে হবে না? আমরা কিভাবে খাবো? রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে তেলের জন্য বাইকার ও প্রাইভেট কার চালকদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। দর্শক, শাহবাগে তেলের পাম্পে আছেন আমাদের সহকর্মী জামিল হাসান শান্ত, সরাসরি চলে যাচ্ছে তার কাছে। শান্ত, পাম্পগুলোতে আপনি কেমন ভিড় দেখছেন? মীরা, আজ সকাল থেকেই কিন্তু আমরা রাজধানীর বিভিন্ন পেট্রোল পাম্পগুলোতে ঘুরে দেখেছি। আর সকাল থেকেই কিন্তু যারা তেল নিবে তারা কিন্তু উপচে পড়া ভিড় এখানে আমরা দেখতে পাচ্ছি। বেলা বাড়ার সাথে সাথে কিন্তু এই সংখ্যাটা বেড়ে যাচ্ছে। আমি এখন পরিবারকের একটি পাম্পে রয়েছি। এই পাম্পের দীর্ঘ সারি কিন্তু ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে। শাহবাগ থেকে শুরু করে কাঁটাবন অবধি কিন্তু এই সিরিয়াল চলে গিয়েছে। গাড়ি, মোটর সাইকেল থেকে শুরু করে কিন্তু বিভিন্ন ট্রাক এই সিরিয়ালের মধ্যে আছে। সকলেই কিন্তু আমাদেরকে জানিয়েছেন তীব্র ভোগান্তির শিকার তারা হচ্ছেন। তারা কিন্তু দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকেও তাদের যে চাহিদা, সেই চাহিদা মতো কিন্তু তারা কোনো তেল পাচ্ছেন না। আমরা কিন্তু এই স্টেশনগুলোর কর্তৃপক্ষের সাথেও কথা বলে যতটুকু জানতে পেরেছি, তারা আমাদেরকে বলছেন যে 3-4 দিনের চাপ একদিনে পড়ছে, যার কারণেই কিন্তু আসলে তাদের সব কিছু সামলাতে কিন্তু তারাও হিমশিম খাচ্ছেন। তবে সরকার নির্ধারিত যে পরিমাণটি রয়েছে সেই পরিমাণে তেল তারা দিচ্ছেন। এবং এই বিষয়টিও কিন্তু অনেকেই ক্ষোভের বিষয় আমাদেরকে জানিয়েছেন যে তাদের চাহিদা অনুযায়ী তারা তেল পাচ্ছেন না, বারবার তাদের তেল নিতে হচ্ছেন এবং দীর্ঘক্ষণ তারা সারিবদ্ধ হয়ে তারা সিরিয়ালে দাঁড়িয়ে আছেন তারা। এবং এই আজকে কিন্তু বিভিন্ন পাম্পগুলোতে মোবাইল কোর্ট টিমের পরিচালনা করার কথা ছিল, তবে এখন পর্যন্ত আমরা তেমন কোনো মোবাইল টিমের দেখিনি। আমরা ইতিমধ্যে 1-2 জন যারা তেল নিতে আসছেন তাদের সাথে কথা বলতে জানতে চাই। ভাই, কেমন ভোগান্তি হচ্ছে আপনার? আসলে এই ভোগান্তির কথা বলে তো শেষ নাই। আমরা বিগত সরকার থেকে শুরু করে দেখছি যে আমাদের দেশের মধ্যে একটা বিশাল বড় সিন্ডিকেট চক্র আছে। হ্যাঁ, যখনই কোথাও অস্থিতিশীল পরিবেশ তৈরি হয় মনে হয় পুরো উপেক্ষা বাংলাদেশে পড়ে, মনে হয় যে বাংলাদেশের মধ্যেই হচ্ছে সহিংসতা চলতেছে, যুদ্ধ চলতেছে। অথচ যেখান থেকে বারবার সরকার থেকে বিবৃতি দিতেছে বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণ তেল আছে। আসলে সরকার থেকে যদি বিবৃতি দেয় পর্যাপ্ত পরিমাণ তেল আছে, তাহলে আমরা সেরকমভাবে সরকারি তদারকি কোথাও দেখতেছি না। আমরা প্রতিদিন দেখতে পাই আমরা হাজার হাজার মানুষ লাইন ধরে দাঁড়িয়ে থাকি, গণমাধ্যম কর্মীরা থাকে, সরকার থেকে না পুলিশ আছে, না সেনাবাহিনী আছে, না কোনো তদারকির কোনো সময়। প্রতিদিন এই যে অফিস 9:30টার সময়, এখন বাজে প্রায় 10টা, আমার অফিস টাইম নষ্ট হইতেছে না, আমার অফিস তো জাস্ট টাইমে যাও। মীরা, যেমনটা শুনলেন, আসলে মানুষ কিন্তু তাদের যে বিরক্তির কারণ সেটি জানাচ্ছেন। তবে সরকারিভাবে কিন্তু বারবার বলা হচ্ছে তেলের কোনো সংকট নেই দেশে, পুরোপুরি একটা আতঙ্ক ছড়ানো হচ্ছে এবং আতঙ্কের চক্রেই কিন্তু মানুষরা উপচে পড়া ভিড় পেট্রোল পাম্পগুলোতে আমরা চোখে পড়ার মতো দেখতে পাচ্ছি। তবে সরকারিভাবে কিন্তু বারবার বলা হচ্ছে তেলের কোনো সংকট নেই। ইতিমধ্যেই চট্টগ্রাম বন্দরে কিন্তু 8টি তেলবাহী জাহাজ ইতিমধ্যেই পৌঁছেছেন। মীরা। শান্ত, আপনাকে ধন্যবাদ।